ঢুকলে চিন্তা করে আমি টাকা দিয়ে কি করব, আমার বাড়িতে টাকাগুলো পাঠায় দেই। এই প্রত্যেক মাসে মাসে লক্ষ লক্ষ টাকা ওই যুবক তার মা বাবার কাছে পাঠিয়ে দেয়। আর মা বাবাকে বলে, ও আমার মা, ও আমার বাবা, যে টাকাগুলা পাঠাই এগুলা দিয়ে আমার জন্য সুন্দর করে একটা রাজপ্রাসাদ তৈরি করেন। এই টাকা দিয়ে আমার জন্য সুন্দর করে রাজপ্রাসাদ তৈরি করেন। ওই মা বাবা এই কথা শোনার পরে তার যতগুলো টাকা দিয়ে সুন্দর করে একটা রাজপ্রাসাদ তৈরি করলেন। তৈরি করার পরে ওই যুবক সন্তান মা বাবাকে ফোন করে বলে, ও আমার বাবা, এলাকার মধ্যে সবচেয়ে সুন্দরী কোন মহিলা আছে, আমার সাথে ফিডিং হবে এমন একটা মহিলাকে দেখো যার সাথে আমার বিবাহ হবে। এই কথা বলার পরে মা বাবা দেখা শুরু করলো। এলাকার মধ্যে সুন্দরী একটা মহিলা পাওয়ার পরে তার সাথে বিবাহ ঠিক করে ফেললো। ওই চলে গেছে। যারা কাজ দিয়ে বাড়ি করেছিল মৃত্যু থেকে বাঁচার জন্য, তারা চিন্তা করেছিল মনে হয় এই কাছের মধ্যে আজরাইল ঢুকতে পারবে না, কোনো কিচ্ছু ঢুকতে পারবে না, আমাকে আজরাইল জানটা কবজ করে নিতে পারবে না। এই চিন্তা চেতনা করে তারা কাছের ঘর পর্যন্ত দুনিয়ার মধ্যে বানিয়েছিল। ঠিক না ঠিক ধরে বলে। এক দেশে এক মনিব ছিল, বিশাল বড় বড় লোক। ওই মনিবটা যে ছিল, ওই মনিবটা ছিল মহিলা। ওই মহিলার গর্ভে একটা সন্তান এসেছে। যখন সন্তান ভূমিষ্ঠ হবে, তার বাড়িতে একটা কৃতদাস ছিল, গোলাম ছিল। তার বয়স হলো 7 থেকে 8 বছর। যখন বাচ্চাটা ডেলিভারি হওয়ার পরে তার গোলামকে বলে, গোলাম যাও, তুমি তাড়াতাড়ি পাশের বাড়ি থেকে একটু আগুনের ব্যবস্থা করো। কেননা যখন দেখবেন বাচ্চা হয় তখন কিন্তু আগুনের প্রয়োজন হয়। কেননা ওই বাচ্চাকে বিভিন্ন সেক দিতে হয়, বিভিন্ন আগুন দিয়ে পিঠের মধ্যে নাভির মধ্যে ধরতে হয়, তাহলে সে আরাম পায়। ঠিক না বেঠিক জোরে বলেন? এরকম হয় না আপনাদের এলাকায়? কথা বলেন না কেন? হয় কি হয় না? এরকম হয়। ঠিক তদ্রুপ ভাবে ওই গোলামকে পাঠিয়ে দিল, যাও তুমি একটু মেহেরবানি করে একজনের বাড়িতে যে একটু আগুনের ব্যবস্থা করো। ওই গোলাম বাড়ি থেকে বের হওয়ার পরে সামনে এক বুজুর্গের সাথে সাক্ষাৎ। সাদা দাড়ি, বিশাল বড় পাগড়ি, সুন্দর বেশে তার সামনে আসছে। আসার পরে বলতেছে, গোলাম কি ব্যাপার, তুমি এত ছোট বালক কোথায় যাচ্ছ? ওই গোলাম ডেকে বলে যে, আমি আমার মনিবের একটা মেয়ে সন্তান হয়েছে, এই মেয়ে সন্তানের জন্য একটু আগুনের ব্যবস্থা করার জন্য আমি অন্য বাড়িতে আগুনের জন্য যাচ্ছি। ওই বুজুর্গ বলে, তুমি কার জন্য আগুনের জন্য যাচ্ছ? যে মেয়েটা ভূমিষ্ঠ হয়েছে, এই মেয়েটা যখন বড় হবে 100 পুরুষের চরিত্র নষ্ট করে বলবে, 100 পুরুষের সাথে সে জিনা করবে, তুমি কার জন্য আগুন আনতে যাচ্ছ? এই কথা শোনার পরে ওই গোলাম চিন্তা করলো, হায় রে, কার জন্য আমি আগুন আনতে যাই? যে মেয়েটা দুনিয়ার মধ্যে ভূমিষ্ঠ হয়েছে, ওই মেয়েটা যদি বড় হওয়ার পরে 100 পুরুষের চরিত্র নষ্ট করে, 100 পুরুষের সাথে জিনা করে, তাহলে এটা তো খারাপ দেখা যায়। এই নবজাতক শিশুকে দুনিয়ার মধ্যে বাঁচানো যাবে না। এই নবজাতক শিশুকে আমি দুনিয়া থেকে খতম করে দিব। এই বুজুর্গ যখন এই কথা বলছে, এই বালক বড় খুশি। আপনি আমাকে একটা ভালো পরামর্শ দিয়েছেন। একটা খারাপ সন্তান বড় হয়ে যাবে, 100 পুরুষের চরিত্র নষ্ট করবে, এটা কোনোভাবে হওয়া দেওয়া যাবে না। না, আমি এই নবজাতক শিশুকে আমি হত্যা করে ফেলব। এই বুজুর্গের কথা শোনার পরে ওই বালকটা বিশ্বাস করছে। ওই বালকটা দৌড় দিয়ে ঘরের ভিতরে গেছে। যাওয়ার পরে দেখে ওই মনিবটা যে সন্তান ভূমিষ্ঠ করেছে, ওই বাচ্চার পাশে সুন্দরভাবে সে শুয়ে আছে, আর বাচ্চাটা তার পাশে শুয়ে আছে। তার কুচ থেকে, তার কোমর থেকে একটা চাকু বের করছে। বের করার পর ওই নবজাতক যে শিশু ছিল, ওই শিশুর পেটের মধ্যে আঘাত করছে। আঘাত করার কারণে ওই শিশুর পেটের মধ্যে নারী বুড়ি সবকিছু বের হয়ে গেছে। বের হওয়ার পরে ওই পাশে যে তার মা ছিল, সে বড় টেনশন, হায় রে, তোকে আমি আমার বাড়িতে চাকর রেখেছি, তোকে গোলাম হিসেবে আমি রেখেছি, আজকে আমার নবজাতক শিশুকে তুই হত্যা করার জন্য পেটের মধ্যে ছুরি দিয়া দিলি, হায় রে, তোর আজকে বাঁচন নাই। যুবক চিন্তা করে, হায় রে, আমি কি করলাম? একজন নবজাতক শিশু, নিষ্পাপ শিশু, এর কোনো পাপ নাই, এর পেটের মধ্যে আমি ছুরি দিয়ে আঘাত করলাম, হায় রে, কি করলাম? মানুষ যদি আমাকে জিজ্ঞেস করে আমি কি উত্তর দিব? কি উত্তর আমি দিব? যুবকটা চিন্তা করতেছে, সাক্ষীর প্রয়োজন আছে।
মানুষ যদি আমাকে জিজ্ঞাসা করে যে এই শিশুকে তুমি কেন হত্যা করতেছ, আমি যদি বলি এই শিশু বড় হওয়ার পর 100 পুরুষের চরিত্র নষ্ট করে ফেলবে, দুনিয়ার কোনো মানুষ বিশ্বাস করবে না, ঠিক না ব্যাঠিক জোরে বলেন? কোন দুনিয়ার মানুষ বিশ্বাস করবে যে তুই একটা নবজাতক শিশুকে হত্যা করতেছস, আবার বলতেছ সে বড় হওয়ার পরে 100 পুরুষের চরিত্র নষ্ট করবে? এই কথা যদি যুবকটা বলে দুনিয়ার কোনো মানুষ বিশ্বাস করবে না। যুবকটা চিন্তা করলো, দেখি যে ব্যক্তি আমাকে পরামর্শ দিল সাক্ষী, ওই সাক্ষীকে পাওয়া যায় কিনা। তিনি আবার ঘর থেকে বের হয়ে গেছে, যাওয়ার পর দেখে যে বুজুর্গের সাথে কথা হয়েছিল, এই বুজুর্গের আসতে সেখানে দেখে না। ওই যুবক চিন্তায় পড়ে গেল, হাই রে, আমার সাক্ষী এখান থেকে চলে গেছে, এখন যদি মানুষ এসে পড়ে আমার কোনো উপায় থাকবে না, আমি কি করি? আমার এই দেশের মধ্যে থাকা যাবে না। ওই যুবকটা সেখান থেকে শত শত মাইল দূরে অন্য এক জায়গায় চলে গেছে। এইদিকে আল্লাহ তাআলা কি নীলা খেলা, যে ওই ছোট নবজাতক শিশুকে ছুরি মেরেছিল, ওই মা সুন্দর করে কোনোভাবে ওই বুড়ি গুলা পেটের মধ্যে ভরে সুই দিয়ে সেলাই করে দিয়েছেন। কারণ জীবিত এবং মৃতর মালিক একমাত্র আল্লাহ। জোর বলেন, জীবিত মৃতর মালিক কে? আল্লাহ রাব্বুল আলামিন যাকে চায় মৃত্যু দেয়, আর যাকে চায় জীবিত রাখে। এজন্য দুনিয়ার মধ্যে দেখবেন কত মানুষকে ডাক্তাররা হাসপাতাল থেকে ফিরাইয়া দেয়, তারপরে বাড়িতে আসার পরে ওই লোকটা সুস্থ হয়ে যায়, ঠিক না ব্যাঠিক করে বলেন? আবার এমন কিছু মানুষ আছে যাদেরকে ডাক্তার বলে তুমি ভালো হয়ে যাবা, বাড়িতে আসার পরে তাদের মৃত্যু হয়ে যায়, ঠিক না ঠিক? আল্লাহ রাব্বুল আলামিনের নীলা খেলা। আল্লাহ যাকে চান মৃত্যু ঘটায় দেন, যাকে চান আল্লাহ তাআলা জীবিত রাখেন। এইভাবে যখন ওই নবজাতক শিশুকে সেলাই করে দিয়েছেন, এইভাবে অনেক দিন যাচ্ছে, ওই যুবক সন্তান যে ওই নবজাতক শিশুদের পেটের মধ্যে আঘাত করেছিল, সে অন্য জায়গায় চলে গেছে। যাওয়ার পরে আস্তে আস্তে করে বড় হওয়া শুরু করেছে। বড় হওয়ার পরে একটা ইনকামের সোর্স করেছে, সেখানে সে লক্ষ লক্ষ টাকা ইনকাম করে, লক্ষ লক্ষ টাকা ইনকাম করে চিন্তা করে আমি টাকা দিয়ে কি করব, আমার বাড়িতে টাকাগুলো পাঠায় দেই। এই প্রত্যেক মাসে মাসে লক্ষ লক্ষ টাকা ওই যুবক তার মা বাবার কাছে পাঠিয়ে দেয়। আর মা বাবাকে বলে, ও আমার মা, ও আমার বাবা, যে টাকাগুলা পাঠাই এগুলা দিয়ে আমার জন্য সুন্দর করে একটা রাজপ্রাসাদ তৈরি করেন, এই টাকা দিয়ে আমার জন্য সুন্দর করে রাজপ্রাসাদ তৈরি করেন। ওই মা বাবা এই কথা শোনার পরে তার যতগুলো টাকা দিয়ে সুন্দর করে একটা রাজপ্রাসাদ তৈরি করলেন। তৈরি করার পরে ওই যুবক সন্তান মা বাবাকে ফোন করে বলে, ও আমার বাবা, এলাকার মধ্যে সবচাইতে সুন্দরী কোন মহিলা আছে, আমার সাথে ফিডিং হবে এমন একটা মহিলাকে দেখো, যার সাথে আমার বিবাহ হবে। এই কথা বলার পরে মা বাবা দেখা শুরু করলো, এলাকার মধ্যে সুন্দরী একটা মহিলা পাইলো, পাওয়ার পরে তার সাথে বিবাহ ঠিক করে ফেললো। ওই যুবক অন্য দেশ থেকে এই দেশের মধ্যে আসলো, আসার পরে দেখলো সুন্দরী এক মহিলার সাথে তার বিবাহ হয়ে গেছে। বিবাহ পর যেদিন বাসর রাত্রি, ওই রাত্রের মধ্যে যখন স্বামী স্ত্রী একসাথে ঘুমাইতে গেছে, যাওয়ার পরে যখন ঘুমাইতে গেছে দেখে ওই যে ব্যক্তিকে বিবাহ করেছে, যে বিবিকে বিবাহ করেছে, ওই বিবির পেটের মধ্যে দাগ দেখা যায়, ওই বিবির পেটের মধ্যে দাগ দেখা যায়। তখন ওই যুবকটা জিজ্ঞেস করতেছে, বিবি সাহেব, তোমার পেটের মধ্যে কিসের দাগ? তোমার কোনো সমস্যা হয়েছিল কিনা, কোনো অপারেশন হয়েছিল কিনা? বিবি বলে, না, আমার কোনো অপারেশন হয় নাই, আমার কিছু হয় নাই, কিন্তু আমি যখন দুনিয়ার মধ্যে ভূমিষ্ঠ করলাম, আমাদের বাড়ির মধ্যে আমার মা একটা গোলাম রেখেছিল, একটা যুবক সন্তানকে রেখেছিল, সেই যুবক সন্তান আমার পেটের মধ্যে ছুরি দিয়ে সে এদেশ থেকে পলায়ন করেছে, সেই দাগটা তুমি এখন দেখতে পাচ্ছ। এই কথা বলার পরে যুবকটা হতভম্ব হয়ে গেল। এই যুবকের মনে টেনশন আসলো, আরে আমি যে মেয়েকে ছুরিতে আঘাত করেছিলাম এই নাকি সেই মেয়ে। আমি তাকে জিজ্ঞেস করলাম, তোমার যে ছুরি দেওয়ার পরে তুমি কি মৃত্যুবরণ করো নাই? কয় না, আল্লাহ তাআলা আমাকে জীবিত রেখেছেন, আমি মরি নাই, আল্লাহ তাআলা আমাকে অশেষ মেহেরবানিতে জীবিত রেখেছেন। এই কথা বলার পরে ওই যুবক বলে, ও বিবি, আমি তোমাদের বাড়িতে গোলাম হিসেবে 7-8 বছর যখন বয়স, আমি গোলাম হিসেবে তোমাদের বাড়িতে ছিলাম, কিন্তু এক বুজুর্গ আমাকে এসে বলেছিল, তুমি নাকি 100 পুরুষের চরিত্র নষ্ট করবা, তুমি নাকি 100 পুরুষের সাথে জিনা করবা। এজন্য আমি রাগের মাথায় তোমার পেটের মধ্যে ছুরি দিয়ে আঘাত করেছিলাম,
যাতে করে তুমি দুনিয়া থেকে বিদায় হয়ে যাও। আল্লাহ তাআলা তোমাকে বেঁচে রেখেছেন। হায় রে, আমার আরো কিছু দেখার আছে, আমার আরো কিছু দেখার আছে। এই কথা যখন বলছে, বিবি বলে আমি তো ধরা খেয়ে ফেলেছি। ওই প্রাণের স্বামীকে ডেকে বলে, ও আমার প্রাণের স্বামী, আপনি যা বলেছেন আর ওই বুজুর্গ যা বলেছে সব সত্যি হয়েছে। আমি আমার বিবাহর আগে 100 পুরুষের সাথে জিনা করেছি, 100 পুরুষের চরিত্র আমি হরণ করেছি, কিন্তু আমি তওবা করলাম, আর এমন কোনো কাজ করব না। আপনি আমাকে আপন করে নেন, আপনি আমাকে আপন করে নেন। এই যুবকটা বলে, কোনো অসুবিধা নাই, আমার অনেক কিছু জানার আছে। ওই বুজুর্গ আরেকটা কথা বলেছিল যে তোমার নাকি মৃত্যুটা মাকড়সার মাধ্যমে হবে, তোমার নাকি মৃত্যু মাকড়সার মাধ্যমে হবে। আমি দেখতে চাই এই মাকড়সার মাধ্যমে তোমার কেমন করে মৃত্যু হয়। দুইটা ভবিষ্যৎবাণী করে গেছেন, একটা হলো 100 পুরুষের চরিত্র নষ্ট করবা, আর একটা হলো তোমার মৃত্যু নাকি মাকড়সার মাধ্যমে হবে। একটা সত্য হয়েছে, দেখি দ্বিতীয়টা সত্য হয় কিনা, আমার কিছু দেখার বিষয় আছে। এই কথা বলার পরে বিবির মনের মধ্যে তিনি ভয় সৃষ্টি হয়ে গেল। ভয় সৃষ্টি হওয়ার পরে বলতেছে, প্রাণের স্বামী, আমি আর জীবনে এই খারাপ কাজ করবো না, আমাকে মাফ করে দেন। আপনি যেহেতু লক্ষ লক্ষ টাকার মালিক, যেহেতু মাকড়সার মাধ্যমে আমার মৃত্যু হবে, সেহেতু আমার জন্য একটা রাজপ্রাসাদ তৈরি করেন, যে রাজপ্রাসাদের সমস্ত জায়গা ঘিরে কাচের বেড়া থাকবে, যেখানে পিঁপড়া পর্যন্ত ঢুকতে পারবে না, যেখানে পোকা পর্যন্ত ঢুকতে পারবে না, যেখানে মাকড়সা পর্যন্ত ঢুকতে পারবে না, এমন একটা বাড়ি আপনি প্রাণের স্বামী আমাকে তৈরি করে দেন। এই কথা বলার পরে স্বামীর তো আর টাকার অভাব নাই, লাখ লাখ টাকার মালিক। ঠিক আছে বিবি, তোমার জন্য তুমি যে একটা আবদার করেছ, এই আবদারটা তোমার জন্য আমি রাখতেছি। তোমার জন্য সুন্দর করে একটা কাচের বাড়ি তৈরি করব, যেখানে পিঁপড়া ঢোকার সুযোগ হবে না। এরকম করে ওই যুবকটা সুন্দর করে তার বিবির জন্য তিনি একটা কাচের বাড়ি তৈরি করলেন। কাজ দিয়ে, চারোদিকে কাজ দিয়ে এমন ভাবে ঘরটা তৈরি করলেন, যেখানে একটা পিঁপড়া পর্যন্ত ঢুকতে পারবে না, একটা পোকা পর্যন্ত ঢুকতে পারবে না। এইভাবে যুবক ওই কাচের ঘরের মধ্যে বিবিকে নিয়ে বসবাস করা শুরু করলো। দিন যায়, মাকড়সার দেখা যায় না। হঠাৎ করে একদিন যখন দুইজন ঘুমাইছে, ঘুমানোর পরে স্বামী যখন ওই ছাদের দিকে তাকাইছে, তাকানোর পরে দেখে যে ওই যে ঘরের কোণার মধ্যে একটু মাকড়সার জাল দেখা যায়। এইটা দেখার পরে ওই স্বামীটা লাফ দিয়ে দাঁড়িয়ে গেছে। হায় রে প্রাণের বিবি, তাকিয়ে দেখো ওই ঘরের কোণের মধ্যে মাকড়সার জাল দেখা যায়, এইটাই নাকি তোমার মৃত্যু দিবে। হায় রে, কি উপায় হবে আমার, আমি তো বিবি ছাড়া হয়ে যাব। এই কথা বলার পরে ওই বিবি দাঁত বার করে খিলখিল করে আসা শুরু করছে। হায় রে, এরকম মাকড়সার জাল কত আমি ঝাড়ু দিয়ে পরিষ্কার করেছি, কত আমি ঝাড়ু দিয়ে প্রগে পরিষ্কার করেছি, এই মাকড়সা নাকি আমাকে মৃত্যু দেবে। রাগের গোসাই তিনি লাঠি লইয়া ওই ছাদের মধ্যে যে মাকড়সা বসেছিল, ওই মাকড়সার জালকে তিনি ভেঙে ফেলেছে। এই ভেঙে বলার পরে চিন্তা করলো, হায় রে, এই তুই আমার মাকড়সা আমার মৃত্যু দিবি, আজকে তোর মৃত্যু আমি দিলাম। এই কথা বলার পরে মাকড়সা যখন পাকার মধ্যে ফালাইছে, ফালানোর পরে এমন রাগ বিবির শরীরে, তুই আমাকে মৃত্যু দিবি, তোর কারণে আমার মৃত্যু হবে, তোকে মাকড়সা আজকে বাঁচিয়ে রাখবো না। এই বলার পরে পা দিয়ে যখন মিশা শুরু করছে, ওই মাকড়সাকে যখন পা দ্বারা, পায়ের গোড়ালি দ্বারা মিশা শুরু করছে, ওই মাকড়সার জালের মধ্যে মালাকুল মাউত হাজির ছিল। ওই মাকড়সার জালের মধ্যে একটা বিষাক্ত একটা বস্তু ছিল, ওই বস্তুরা সাথে সাথে বিবির পায়ের মধ্যে ঢুকে গেছে। এই ঢোকার পরে ওই বিবির পায়ের মধ্যে এমন ব্যথা শুরু হয়েছে, কোন ডাক্তার সরাইতে পারে না। ওই মাকড়সার বিষাক্ত বস্তুর কারণে ওই বিবির মৃত্যু হয়েছে। আমি বুঝাতে চাচ্ছি ভাইরা আমার, আপনার মৃত্যু যেখানেই থাকেন, কাছের ভিতরেই থাকেন, আপনি গর্তের ভিতরেই থাকেন, সেখানে আজরাইল হাজির হতে পারে কি পারে না? জোরে বলেন, পারে কি পারে না? ও দুনিয়ার মানুষ, এজন্য আল্লাহ তাআলা সূরা নিসার ৭৮ নম্বর আয়াতের মধ্যে বলেন, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। তোমরা যেখানেই থাকো না কেন বান্দা, এই মৃত্যু তোমাদের পাকড়াও করবে, যদিও তোমরা সুদীর্ঘ গর্তের ভিতরে অবস্থান করো। ঠিক না বেঠিক? জোরে বলেন।